দর্শক, কারফিউ শুরু হয়ে গেছে এবং আগামীকাল একটি ভিন্ন পরিস্থিতি হয়তো দেখা যাবে, যেখানে আন্দোলনকারীরা লং মার্চের ঘোষণা দিয়েছে, অন্যদিকে কারফিউ শুরু হয়েছে আজকে সন্ধ্যা 6টা থেকে। এই পর্যায়ে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, সংবিধান ও আইনের আলোকে কারফিউতে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। সংবিধান এবং আইনের আলোকে। দর্শক, খুব গুরুত্বপূর্ণ ইঙ্গিতপূর্ণ একটি বক্তব্য। ইনফ্যাক্ট দেশের মানুষের আসলে ভরসা সেনাবাহিনীতে। আজকে এটি কিন্তু দেখা গেছে। মিরপুর 10 নম্বর গোল চত্বর তাদের অবস্থান, কুমিল্লাতে তাদের ভূমিকা, এবং আরও কোনো কোনো জায়গায় চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় দেখা গেছে যে সেনাবাহিনী যেখানে হস্তক্ষেপ করেছে সেখানেই সংঘর্ষ নিয়ন্ত্রিত হয়েছে এবং হাজার হাজার মানুষ সেনাবাহিনীর যেই ট্যাঙ্কগুলোর পিছনে সমবেত হয়েছে, সেনাবাহিনীকে সহায়তা করেছে। সেনাবাহিনী যেভাবে বলেছে সেভাবেই তারা কাজ করেছে এবং উত্তরাতেও সেই একই দৃশ্য কিন্তু দেখা গেছে। এবং পরে দেখা গেছে যে যারা আঘাত করতে এসছে সরকারি বাহিনীর ছত্রছায়ায়, তারা কিন্তু আসলে সরে গেছে বা সরে যেতে বাধ্য হয়েছে। এমন একটা পরিস্থিতির আলোকে আজকে কিন্তু সেনাবাহিনীর ভূমিকার প্রতি মানুষের একটি সম্মান, শ্রদ্ধা এবং ভরসা কিন্তু বেড়েছে। কাল কি হবে? কাল হচ্ছে অগ্নি পরীক্ষা। সেই অগ্নি পরীক্ষায় সেনাবাহিনী কোন অবস্থান নেবে তার দিকে চেয়ে আছে সারা দেশের মানুষ। এমনকি সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বা সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া, তারাও কিন্তু বক্তব্য দিয়েছেন যে এই অবস্থায় সেনাবাহিনী তাদের দায়িত্ব পালন করা উচিত, তবে তাদের ফিরে যাওয়া উচিত ব্যারাকে। কেননা সরকার যেভাবে পরিচালিত করতে চাচ্ছে এই রাজনৈতিক ব্যবস্থার মধ্যে তাদের পার্টিসিপেট করা উচিত না। আবার কেউ কেউ বলেছে সেনাবাহিনীকে অবশ্যই দায়িত্ব নেওয়া উচিত এবং জনগণের পাশে তাদের অবস্থান নেওয়া উচিত। এখন এই জনগণের পাশে থাকতে কি, সেটাও বলেছে। এবং সাবেক সেনা কর্মকর্তারা কিন্তু সমালোচনা করেছে যে আজকের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির জন্য দায় আছে সরকারের। তারা শুরুতে যে কাজটি করেনি, সেই কাজটি না করে তারা যেই অবস্থার মধ্যে ঠেলে দিয়েছে এবং বিপুল মানুষের প্রাণহানি বাংলাদেশের ইতিহাসে এবং এই অঞ্চলের মাটির ইতিহাসে মুক্তিযুদ্ধ ছাড়া যা কখনো ঘটেনি সেই ঘটনা ঘটেছে। এবং এই ঘটনার প্রেক্ষিতে সেনাবাহিনী চুপ করে থাকতে পারে না। তারা অন্য ধরনের সেনাবাহিনী, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা এই সেনাবাহিনী, ফলে এই সেনাবাহিনীর দায় আছে এমন ইঙ্গিত কিন্তু আজকে সেনাবাহিনীর প্রাক্তন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে বক্তব্য দিয়েছেন বেশ আবেগময়ী কণ্ঠে। আজকের সারাদিনের ভূমিকাও বেশ উল্লেখযোগ্য ছিল। তো এখন কালকে তারা কি আইন অনুযায়ী কি কাজটি করতে চান, কিভাবে করবেন, একদিকে লং মার্চ, অন্যদিকে সরকার কঠোর হাতে দমন করতে চান এমন একটি ইঙ্গিত দিয়েছে। এই অবস্থায় সেনাবাহিনী আসলে কি করবে তার দিকে কিন্তু দেশ এবং বিদেশের কোটি কোটি মানুষ চেয়ে আছে সেনাবাহিনীর দিকে। আইএসপিআর একটি বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে বলছে দেশে চলমান সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির পুনরায় অবনতি হয় আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। জনগণের জানমাল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইনের আলোকে তার প্রতিশ্রুত দায়িত্ব পালন করবে। এ ব্যাপারে জনসাধারণকে কারফিউ মেনে চলার পাশাপাশি সার্বিক সহযোগিতার জন্য বিশেষভাবে অনুরোধ করছে। অর্থাৎ সংবিধানের আলোকে সেনাবাহিনী পরিচালিত হবে, দেশের প্রচলিত আইন এবং সংবিধান। তার মানে কোনো দলের কোনো নির্দেশ, কোনো দলের রাজনৈতিক উদ্দেশ্য দ্বারা তারা পরিচালিত হবে না। এটি আসলে এক ধরনের বার্তা, হয়তো আমি যতটুকু বুঝি সেই বার্তাটা তারা দেওয়ার চেষ্টা করেছে। আগামীকাল সোমবার থেকে আরও 3 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে পরিস্থিতি যথেষ্ট পরিমাণ একটি সংকটাপন্ন। বাংলাদেশের এইরকম লম্বা টাইপ ধরনের সংকট
এমন প্রাণহানি কখনো দেখেনি। এই অবস্থায় সেনাবাহিনীর ভূমিকা, পুলিশ ইতিমধ্যে নিশ্চুপ হয়ে গেছে বহু জায়গায়, এবং হাজার হাজার জনতাকে আসলে মোকাবেলা করা এই পুলিশের পক্ষে সম্ভব না, এবং সেটি মোকাবেলা করতে গেলে যে প্রাণহানি ঘটবে সেটি একেবারেই মানে অসহনীয় হবে। অপরদিকে আজকে শাসক গোষ্ঠী, তার যে অস্ত্রশস্ত্র নিয়ে তার যে তৎপরতা, তার যে অবস্থা, সেটিও মোকাবেলা করতে গেলে সরকারের সঙ্গে একদম সরাসরি বিরোধ শুরু হয়ে যায় পুলিশের। ফলে এই অবস্থায় কাল থেকে আসলে সত্যি সত্যি সেনাবাহিনীর একটি অন্যরকম ভূমিকা দেখবে বলে অনেকে মনে করছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।